হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শাশুড়ি বৌমা হেসেল। আজ আমি তোমাদের সাথে চিকেন কারির একটি রেসিপি শেয়ার করব। দেখো, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে ধুয়ে রেখেছি। এরপর গ্যাসটা অন করে তাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল। এই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী। এরপর পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর দিলাম আদা কুচি, দিলাম রসুন, দেব কাঁচা লঙ্কা কিছুটা, আর দেব গোটা জিরে 2 চামচ মতো, আর দেব ধনে, গোটা ধনে সেটা 1.5 চামচ মতো দেব, আর কয়েকটা শুকনো লঙ্কাও এতে অ্যাড করব। দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবার পর এটা আমি মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করব। আজ এই মশলাটা দিয়েই আমি চিকেনটাকে রান্না করব। দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে এবং এদিকে আমি পেস্টটাও করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এবার এর তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব। এখানে আমি 50 গ্রাম মতো তেল নিয়েছি। আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো আমি তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছি। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপর মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে সামান্য একটু মশলার জলটা আমি অ্যাড করব। এরপর আমি নুনটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ মতো নুন নিয়েছি। আর দেব হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়োও দিয়েছি। দিয়ে আবারও নাড়িয়ে নেব কিছুক্ষণ। দেখো, এরপর আমি চিকেনটা অ্যাড করব। 500 গ্রাম চিকেন আমি যেটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে মিশে যায়, ভালোভাবে ঢোকে। কষানোর জন্য একটুখানি আমি ফুটতে দেব। দেখো, এখানে আমার কষানো হচ্ছে, আরেকটু হলেই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে আলুগুলোও অ্যাড করব, আলুগুলোতে যাতে মশলাগুলো ঢুকে যায় এবং সেদ্ধ হয়। দেখো, মাংস এখানে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কাসুরি মেথি অ্যাড করব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে জলটা অ্যাড করব। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো, চিকেন কারি আমার অলমোস্ট ডান। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।